আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেক দিন পরে আমি গরিবের নেইমার ওরফে মেসি আমার উপরে নিচে আছে পুরো 8 স্টার লাগাই রনাডা দিয়া আলাইলাম জঙ্গলের উদ্দেশ্যে। এটা অ্যামাজন জঙ্গলের তুই কোন দিক দিয়া কম না। এটা এক সময় আসিল সাহারা মরুভূমি, এখন হয়ে গেছে অ্যামাজন জঙ্গল। তো আমি আছি ভাইয়ের বডিগার্ড বাংলার সাহেব আলী ওরফে চেঙ্গিস খান। আমার এই পাশ দিয়ে যে নদীতে বইয়ে গেছে এই নদীতে বাস করে 4 ঠ্যাঙালা লাউ। আমার সামনে যে গাছগুলো দেখতেছেন সব হইল ইন্ডিয়ান হালুয়া। ভিডিওতে চোখ রাখেন, আরো বহুত সমলক্ষ জিনিস দেখতে পারবেন। সামনে যাইতে সামনের দিকে যত আগাইতেছি ততই দেখি একসের খাউজানি চুলকানি মলম বানাইয়া গা শুনছি এই জঙ্গলে নাকি 5 ঠ্যাঙালায় অ্যানাকোন্ডা সাপ বসবাস করে। সমস্যা নাই, আমি কোনো ভয় পাই না, কারণ আমার সাথে আছে বাংলার সাহেব আলী ওরফে চেঙ্গিস খান। তার এই হাড্ডিশ্বরী বডির সাথে বাড়ি খেয়ে অনেক ডাইনোসর এবং বিশাল বিশাল হাতি অলরেডি ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আমি নির্ভয়ে সামনের দিকে একসের আগাইতে লাগলাম। কি সামনের দিকে যাইতে না দেখতে দেই 4 ঠ্যাঙালা ঘাস ফরি। তো আমি বাংলার বাহুবলী ভাই সাহেব আলী ওরফে চেঙ্গিস খান হাড্ডিশ্বরী বডিওয়ালা শক্তিশালী বডিগার্ডকে নিয়ে এগিয়ে যাতে থাকলাম। আমি 5 ঠ্যাঙালা ঘাস ফড়িংটা ধরার খুবই চেষ্টা করতে লাগলাম। ঘাস ফড়িংটি প্রায় 20 ফুট উচ্চতা এবং 5 টন ওজনের, কিন্তু আমি এই মিশনটায় বিফলে যাই। আমি আবারও সাহস করে এগিয়ে যেতে লাগলাম। আমি ধীরে ধীরে বারাটাকে ধরতে চেষ্টা করলাম, কিন্তু লেওরাটা আমাকে কোনোভাবেই ধরা দিচ্ছে না। আমি ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু কোনো লাভ হয়নি। লেওরাটা আমার হাতের ফাঁক দিয়ে বের হয়ে চলে গেল। এখানে এটার পিছে সময় নষ্ট করে লাভ হবে না। আমার ভালো হবে এখান থেকে মানে কেটে পড়া। আমাদের এক জায়গায় সময় নষ্ট করলে লাভ হবে না। আমাদের প্রয়োজন আরো অনেক জায়গায় চুলপাকনামি করা। আমি সামনে এগোতে না এগোতেই দেখতে পারলাম অনেকগুলো খাউজানি চুলকানি বানানোর মলম গাছ। এটা দেখে আমার মাথায় একটা বুদ্ধি চাপ শুনেছি ইন্ডিয়ার মানুষের নাকি অনেকের খাউজানি চুলকানি রোগ আছে। আমি বাংলার নেইমার ওরফে মেসি, আমি ইন্ডিয়ার খেটে খাওয়া গোবর খাওয়া মুদ্র খাওয়া লোকের পাশে দাঁড়াতে চাই। আমার সামনে যে গাছটা আপনারা দেখতে পারতেছেন সেটা হলো ইন্ডিয়ান হার্বাল বানানোর গাছ। তো আমি এটা আমার বডিগার্ডকে দিয়ে টেস্ট করাবো। এটা থেকে অনেকটা পাদের গন্ধ আসে, তো আমি বেশিক্ষণ এটা আমার নাকের কাছে রাখতে পারলাম না। আমি সাহেব আলী ওরফে চেঙ্গিস খান হাড্ডিশ্বরী বডি, আমি এটা আজকে খেয়ে দেখবো। এটার গন্ধটা অনেকটা গরুর পাদের মতো। তো আমি খেয়ে নিলাম। এটা আমার পেটে যাওয়ার পর অনেকটা ভালো লাগলো। তো এটার গন্ধ সহ্য করতে না পেরে আমি চেঙ্গিস খান জ্ঞান হারিয়ে ফেললাম। তো আপনারা দেখতে পারছেন যে আমার বডিগার্ড অলরেডি মরে গেছে, কিন্তু কিছুক্ষণের ভিতরে আবার জীবিত হয়ে গেলেন। সবই হারবালের পাওয়া। হারবাল জিন্দাবাদ বলে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। সামনে এগোতে এগোতে দেখলাম বহু প্রজাতি মলম গাছ। তো ভাবলাম যাওয়ার সময় এখান থেকে কিছু মলম গাছ নিয়ে যাবো। দেখি মলমের বিচিও পরে আছে। আমি 1 2 3 না ভেবে মলমের বিচিটা হাতে উঠিয়ে নিলাম। হাতে উঠানোর পরে দেখি এটা খুবই শুকনো, পুরাই শুটকি মাছের মতো। তো আমি বাংলার নেইমার ওরফে মেসি সামনের দিকে এগোতে থাকলাম। আমার 8 স্টারের ক্ষমতার জোরে আমি সামনের দিকে এগোতে থাকলাম আর মলম গাছগুলো ধ্বংস করতে লাগলাম, যাতে করে এখান থেকে কোনো মলম পার্টি মলম গাছগুলো নিতে না পারে। তো আপনারা আমার দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষায় থাকুন এবং আমার পেজটা ফলো করে রাখুন, যাতে করে আপনাদের এরকম আরো অ্যাডভেঞ্চার কিছু ফানি ভিডিও দিতে পারি। আমি বাংলার নেইমার ওরফে মেসি 8 স্টারের ক্ষমতার অধিকারী আজকে এখান থেকে বিদায় নিলাম। ধন্যবাদ।